কয়লার মূল্য কমিয়ে খনিকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত মেহেদী হাসান ফুয়াদ। দিনাজপুর জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর বরপুকুরিয়া কয়লাখনির অযৌক্তিকভাবে কয়লার মূল্য কমিয়ে বরপুকুরিয়া কয়লাখনিকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সর্বস্তরের খনি শ্রমিক ঐক্য। বক্তারা বলেন, আমরা সবাই জানি যে বরপুকুরিয়া কয়লাখনি দেশের একমাত্র খনি যা আমাদের এলাকাবাসীর জন্য গর্বের। কয়লাখনির জন্য আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ জমি, বাড়িঘর, স্কুল কলেজ, মসজিদ মন্দির, কবরস্থান হারিয়েছে। আমাদের পৈতৃক কৃষিজমি, বাড়িভিটা, কবরস্থান ইত্যাদি ত্যাগের বিনিময়ে অর্জিত এই প্রতিষ্ঠান। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত অত্র অঞ্চলের প্রায় সব প্রতিষ্ঠান যখন লসের মধ্যে পড়ে রয়েছে তখন আমাদের গর্বের প্রতীক বরপুকুরিয়া কয়লাখনি শুরু হতে লাভজনক প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অতীতে কয়লাখনির কয়লা, বিদ্যুৎ উৎপাদনসহ স্থানীয় ইট ভাটার জন্য সরবরাহ করা হলেও বর্তমানে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনেই ব্যবহার করা হচ্ছে। বর্তমানে আমরা জায়গাজমি হারিয়ে আমাদের লোকজন কয়লাখনির জন্য লেবার শ্রমিক, পিয়ন, মালি, কাজের বুয়া, দুধ বিক্রেতা, মুদি দোকান, ডাস্ট কয়লা সংগ্রহ ও বিক্রয় ইত্যাদি পেশা নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছি। অর্থাৎ বর্তমানে আমরা জায়গাজমি হারিয়ে কৃষিভিত্তিক জীবিকা পরিহার করে খনি নির্ভর জীবিকার মাধ্যমে দিনানিপাত করছি। আমাদের পূর্বপুরুষের জমিভিটা বাড়ির উপর প্রতিষ্ঠিত বিধায় এই খনি আমাদের জীবিকার উৎস, এই খনি আমাদের ভালোবাসা, এই খনি আমাদের আবেগ ও অহংকার। সেই আবেগ থেকেই উল্লেখ করতে চাই, ইতিপূর্বে তেল গ্যাস রক্ষা কমিটির আন্দোলনের কারণে ফুলবাড়ী কয়লাখনি বন্ধ করা হয়। তারপর তেল গ্যাস রক্ষা কমিটির আন্দোলনের ফলে বরপুকুরিয়া কয়লাখনি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখতে না পারলেও এলাকাবাসী ও খনি শ্রমিক ভাইদের বলিষ্ঠ প্রতিবাদের কারণে বরপুকুরিয়া কয়লাখনি ধ্বংসের হাত হতে রক্ষা পেয়েছিল। সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বরপুকুরিয়া কয়লাখনির পরিচালনা পর্ষদ কয়লার একমাত্র ক্রেতা পিডিবির কর্মকর্তাগণের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। আবার পিডিবি বরপুকুরিয়া কয়লাখনির একমাত্র কয়লার গ্রাহক। ফলে পিডিবির স্বার্থ বিবেচনায় নিয়েও পাশাপাশি এই এলাকার আমাদের ছোট ভাই বড় ভাই অনেকেই প্রতিষ্ঠানে চাকরি করে, রুজির ব্যবস্থা। আমরা কোনোভাবে চাই না যেটা বন্ধ হয়ে যাক। পিটিভি $160 দিতে চাচ্ছে, $176 খনির সাথে চুক্তি ছিল। চুক্তি থাকা পরেও $160 দিতে চাচ্ছে, এটা গাউজুরি করে এই সচিব মহোদয়। তো এটা হলো যে আমরা না, এটা তো 200-র উপরে আমরা বিক্রি করলেও 200-র উপরে বলতেছি। $160 কেন খনি বিক্রি করবে? $160 বিক্রি করলে তো খনির যেটা কস্টিং, এই কস্টিংটাই আসবে না, তাহলে তো খনি বিক্রি বন্ধ হয়ে যাবে।